2 মার্চে নিলয় আমাদের ছোট্ট বাচ্চা পুপলুর জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল সল্টলেকের ফার্স্ট ইনিংসে। ওদের ইনভিটেশন টাইম অনুযায়ী চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা। গিয়ে দেখি ওখানে পুপলুর বন্ধুরা সুন্দর একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে, ছোটখাটো মিষ্টি একটা ডেকোরেশনও করেছে। আমার দিদি জামাইবাবু বাফের অ্যারেঞ্জমেন্টই করেছিল, তাই যেতে না যেতেই খাবার সার্ভ হতে শুরু করলো। ভেজ নন ভেজ দু রকমের ছিল, ক্রিসপি চিলি বেবিকর্ন, স্প্রিং রোল আর পনির কাবাবও ছিল। যেহেতু সবার প্রিয় বেবিকর্নটা অনেকটাই খাওয়া হয়েছে। এখানে বেস্ট নন ভেজ স্টার্টারটা ছিল ড্রাই চিলি ফিশ, খুবই টেস্টি, অথেন্টিক স্টাইল চিলি ফিশ, ফিশ ফিঙ্গার, তন্দুরি চিকেন, সেটাও বেশ ওয়েল ম্যারিনেটেড, সফট আর জুসি। অত স্টার্টার খেতে খেতে সবাই হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু ব্রেক নেওয়ার জন্য কেক কাটিং পর্বটা সেরে নেওয়া হলো। পার্পল গোলাপ আমি আগে দেখিনি, ভীষণ সুন্দর লাগছিল, আর তার সঙ্গে এই চকলেটের ওপর গোল্ডেন পেইন্ট করা কেকটা দারুণ। ভেবেছিলাম এটাই বোধহয় কেক, কিন্তু সারপ্রাইজটা ভেতরে, যেটাই হাতুড়ি দিয়ে পেটানোর পর বেরোলো। ছোট্ট মিষ্টি জেমস চকলেট দেওয়া একটা টেস্টি কেক। Happy birthday to you. Happy birthday, dear Pupu. Happy birthday to you. God bless you. Happy birthday, dear Pupu. Happy birthday to you. এবারেও মাসি মশাই চুমকি দিদিরা আমাদের জয়েন করতে পারলো না, কেননা ওরা ব্যাঙ্গালোরে আছে, তাই ওদেরকেও টেকনোলজির মধ্যে দিয়ে সামিল করা হলো আমাদের এই সেলিব্রেশনে। আমরাও ভীষণ মিস করছিলাম ওদের। পাস্ট কয়েক বছর ধরে একসঙ্গে খুব আমরা আনন্দ করেছি, কিন্তু সেপ্টেম্বরের পর সব গেট টুগেদার ওদের ছাড়াই করতে হচ্ছে। টাচ করতে হবে। কেক কাটা শেষ হলে আস্তে আস্তে খাবারের দিকে এগোলাম। আমি আর লালিতা মিলে আগে সার্ভে করে নিলাম কি কি মেনু আছে, কি খাবো না। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম আইটেমই এখানে ছিল, তবে ওভারঅল সার্ভে করে আর খেয়ে যা বুঝলাম ইন্ডিয়ান আইটেমের টেস্ট গুলো বেশি ভালো। স্যুপটা 8 ট্রেজার ছিল, কিন্তু কেন জানি না টেস্ট ভালো লাগেনি। এমনিও লালিতা বারণ করছিল স্যুপটু বাজে বাজে জিনিস খেয়ে পেট না ভরিয়ে সলিড চিকেন ফিশের আইটেম গুলো খেতে। এখানে ভেজ নন ভেজ স্যালাড, দই বড়া সবই ছিল, তার সঙ্গে কন্টিনেন্টালে স্পাগেটিও ছিল, কিন্তু ওই স্পাগেটির চেহারা দেখে আমার নুডলস মনে হচ্ছিল। একটুখানি নিয়ে টেস্ট করলাম, ঠিক জমেনি। স্পাগেটি আমার খুব প্রিয়, কিন্তু এখানে একদমই বানাতে পারিনি। পার্মেসান চিজের কোনো ট্রেসও দেখলাম না, রাদার এই ভেজ নুডলস আর রাইসটা ভালো ছিল। এইসব মিক্স ভেজিটেবল, আলু টালু, ডাল, ওতে আর বিরিনি। অবশ্য আলু ভাজা একটু নিয়েছিলাম মুখটা চেঞ্জ করার জন্য। পনিরও, ডাল মাখানি একটু টেস্ট করেছিলাম। স্টার্টারে আর মেন কোর্সে বেশ কিছু ফিশের আইটেম ছিল, আর এখানে ফিশের আইটেম দুটোই নিয়েছিলাম, গ্রিল ফিশ আর ফ্রাইড ফিশ। কিন্তু যেহেতু ওগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল সেই জন্য অতটা জমছিল না, আর স্টার্টার গুলো একদম ডাইরেক্ট কিচেন থেকে নিয়ে এসে সার্ভ করা হচ্ছিল, তাই তার টেস্ট একদম অন্যরকমই ছিল। আবার চিলি ফিশও ছিল, গ্রেভি, ওখানে ড্রাই দিয়েছিল, ড্রাইটা অসাধারণ। তারপর গ্রেভিটা আর খাওয়া যায় না। আমি যদিও চিকেনের গ্রেভি আইটেম পছন্দ করি না, কিন্তু এখানে এই চিকেনের কয়েকটা আইটেম বেশ ভালো ছিল। এখানেও চিকেনগুলো ওয়েল ম্যারিনেটেড অ্যান্ড ভেরি সফট। ধাবা চিকেন আর কড়াই চিকেনের মধ্যে আমার ধাবা চিকেনটাই বেশি ভালো লেগেছে। মাটন বিরিয়ানি থেকে বেশ কয়েকটা মাটনের পিস নিয়ে এসেছিলাম। রাত্রিরে যেহেতু ভাত খাই না, জাস্ট একটু টেস্ট করছিলাম। এটা না বাঙালি না হায়দ্রাবাদি, তবে খেতে ভালো ছিল। এখানে একটা ম্যাগি স্টল ছিল, জানি না কে বা কেন এত ভালো ভালো খাবার থাকতে ম্যাগি খাবে এখানে এসে। তবে গল্প করতে করতে সেইভাবে খাওয়ার ছবি আর তোলা হয়নি বেশি। অত স্টার্টার খাওয়ার পর বেশি মেন কোর্সের দিকে ঝুঁকিনি, টুকটাক খেয়ে চলে গেলাম ডেজার্টের দিকে। ডেজার্ট কাউন্টারেও একটা লম্বা ইন্ডো ওয়েস্টার্ন মিষ্টির ডিসপ্লে। ম্যাঙ্গো আর স্ট্রবেরি মুস দুটোই একটু একটু নিয়েছিলাম টেস্ট করার জন্য। তার সঙ্গে ছিল ম্যাঙ্গো ফালুদা, ব্রাউনি, মাখা সন্দেশ, কাপকেক, ছোট ছোট স্ট্রবেরি পেস্ট্রি, মিহিদানা, চকলেট মাড পাই আর গোলাপ জামুন। তার মধ্যে বেস্ট ছিল আমার পছন্দ অনুযায়ী চকলেট মাড পাই, যেটা একদম গিউই, চকলেটি আর মিষ্টিটাও কন্ট্রোলড। গোলাপ জামুন গুলো ভালো ভালো, তবে এতগুলো মিষ্টি খেয়ে লাস্টে ওই কড়া মিষ্টিওয়ালা গোলাপ জামুন খেয়ে মুখ মেরে দিল। কিন্তু তা বলে কি আইসক্রিম ছাড়া যায়? তাই ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস তো নিতেই হবে। প্রচুর গল্প আড্ডা আর পেট পুজোর পর রাত্রির 11টা বেজে গিয়েছিল, তাই
তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি ফেরার পালা। জায়গাটা সল্টলেক স্টেডিয়ামের ভেতরে আর খুব সুন্দর সাজানো। এখানে স্ট্যাডেলের অনেকগুলো রেস্টুরেন্ট আছে। নেক্সট টাইম একদিন সকালবেলাও গিয়ে দেখবো এদের আলাকাট ডিশগুলো কেমন। ওভারঅল এদের ফুড কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে।